আল্লাহকে চিনতে চান ও আগুনে পোড়া যে রোগীরা আছে তাদের কাছে যান, শুধুমাত্র তারা জীবনের বিনিময়ে বারবার আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার একটা বাসন করে দাও। সুস্থতা কত বড় নিয়ামত, সমস্যা এই যে সুস্থতা কত বড় নিয়ামত, আমরা তা ভোগ করছি। আমি বিশেষ করে আমি কিভাবে দেখেন, গত 1.5 মাস একটানা 1 মাসের উপরে আমার আম্মু অনেক হসপিটালে ভর্তি ছিলেন। মাত্র 10 দিন হলো বাড়িতে আসলাম, আবার গতকাল অনাগিনে ভর্তি করতে হয়েছে আইসিইউতে। এই অবস্থা আমার আম্মু, আমার মায়ের। সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত ভাই। আপনি যদি সুস্থতার নিয়ামত জানতে চান, বুঝতে চান, হসপিটাল করে আল্লাহ আমার একটা বাসন করে দাও। সুস্থতা কত বড় নিয়ামত, সুস্থতা এত বড় নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন সে ভালো বুঝে। আমার আরেকজন কলিগ গত 2-3 বছর থেকে নিয়মিত আক্রান্ত, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। একসাথে গেছি আমরা, একসাথে বেড়াতে গিয়েছি। হঠাৎ করে আমি আর উনি একসাথে সব করে 2টা পাঞ্জাবি দরজের করে অর্ডার দিলাম, একসাথে আসলাম। যখন উনি রিপোর্ট হাতে পেলেন, সঙ্গে সঙ্গে রিপোর্টটা হাতে নিয়ে থাকে নাই, দরজের করে চলে গেছে। গিয়ে রিপোর্ট দেখে বলতো, ভাই আমার আর এই ইচ্ছা নাই, কারণ আমার এই জিনিসটাই নাই, আমি কি করবো এই জিনিস দিয়ে অর্ডার দিচ্ছেন। এই হচ্ছে সুস্থতা। আল্লাহকে চিনতে চান ও আগুনে পোড়া যে রোগীরা আছে তাদের কাছে যান, শুধুমাত্র তারা জীবনের বিনিময়ে বারবার আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার একটা বাসন করে দাও। সুস্থতা কত বড় নিয়ামত।